আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরও একবার স্বাগতম স্কুল অফ ইংলিশ হ্যাভেনের পক্ষ থেকে। আজকে স্কুল অফ ইংলিশ হ্যাভেন এর পক্ষ থেকে পজিটিভ ভার্বের পার্ট 3 নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা পজিটিভ ভার্বের মূলত দেখাবো কম্পারেটিভ এক্সামে আসলে কোন ম্যাজিক মেথড ব্যবহার করে আসলে সমাধান করা যায়, এবং কম্পারেটিভ এক্সামে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পজিটিভ ভার্ব কীভাবে অ্যান্সার করা যায় সেই ম্যাজিক মেথড দেখব কম্পারেটিভ এক্সামের জন্য। ম্যাজিক মেথড আজকে পার্ট 3-এ। সো আমরা গত 2টা ক্লাসে এই পজিটিভ ভার্ব নিয়ে, পজিটিভ ভার্ব কী, পজিটিভ ভার্ব কোনগুলা, পজিটিভ ভার্বের স্ট্রাকচার আমরা পার্ট 2 ক্লাসে দেখিয়েছিলাম। পজিটিভ ভার্বের ব্যবহার, যে পজিটিভ ভার্বগুলো রয়েছে সেই পজিটিভ ভার্বের ব্যবহার। আজকে পজিটিভ ভার্ব পার্ট 3-তে আমরা দেখাবো কম্পারেটিভ এক্সামে ম্যাজিক মেথড ব্যবহার করে আসলে কিভাবে আয়ত্ত করা যায় এবং যেভাবে প্রশ্ন আসুক তা সমাধান করা যায়। আসুন, লেটস গো। আজকে আমরা ইংলিশ হ্যাভেনের পক্ষ থেকে আসলে স্কুল অফ ইংলিশ হ্যাভেনের পক্ষ থেকে দেখব কম্পারেটিভ এক্সামের ম্যাজিক মেথড। তাহলে কম্পারেটিভ যে এক্সাম, অর্থাৎ প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ম্যাজিক পার্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে একটা ম্যাজিক পার্ট গ্রামারের রয়েছে, এই পজিটিভ ভার্বের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা ম্যাজিক অংশ রয়েছে গ্রামারের। সেই ম্যাজিক অংশটা আজকে আমরা দেখব। সর্বপ্রথম আমরা গত ক্লাসের অর্থাৎ পজিটিভ ভার্বের পরিচিত পর্বে পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম যে আসলে কোনগুলা। প্রথমত হ্যাভ, দ্বিতীয়ত গেট, 3 নম্বরে মেক, 4 নম্বরে হেল্প, 5 নম্বরে লেট। সো আমরা ম্যাজিক পার্ট গ্রামারের আসলে কম্পারেটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাজিক পার্ট গ্রামারের এই পজিটিভ ভার্বের আজকে আমরা মূলত পার্ট 3 ক্লাসে সেটা দেখছি। আর আমরা হ্যাভ নিয়ে প্রথমত কথা বলবো। হ্যাবের পরে যখন ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যাবে, তখন হ্যাবের পরে যে ভার্বটা হবে সে ভার্বটা হবে V1। কি বুঝলাম? হ্যাবের পরে যখন ব্যক্তিবাচক অবজেক্ট পাবো আমরা, তখন ভার্বটা হবে V1, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ হ্যাবের পরে যখন আমরা V1 অর্থাৎ হ্যাবের পরে যখন আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো, তখন ভার্বটা কি হবে? পরবর্তী ভার্বটা হবে প্রেজেন্ট ফর্মে V1। হ্যাবের আরেকটা নিয়ম রয়েছে। হ্যাবের পরে যখন আমরা বস্তুবাচক অবজেক্ট পাবো, তখন এই ভার্বটা হবে V3,
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে? তো হ্যাবের পরে যখন ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে তখন ভার্বটা কোন ফর্মেটে হবে? প্রেজেন্ট ফর্মে। হ্যাবের পরে যখন বস্তুবাচক অবজেক্ট হবে তখন ভার্বটা কোন ফর্মে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের V3। ঠিক আছে? সেই জন্য কনজুগেশন অফ ভার্ব জেনে থাকাটা খুবই জরুরি। এবার আমরা কথা বলবো দ্বিতীয়ত গেট নিয়ে। গেট এমন একটি হচ্ছে পজিটিভ ভার্ব, যে পজিটিভ ভার্বের হচ্ছে সাথে এই হ্যাভ পজিটিভ ভার্বের একটা মিল রয়েছে। কোথায়? যখন গেটের পরে যখন বস্তুবাচক অবজেক্ট পাই আমরা, তখন ভার্বটা V3 হয়। অর্থাৎ হ্যাভ এবং গেটের পরে যখন বস্তুবাচক অবজেক্ট পাই আমরা, তখন ভার্বটা সেম থাকে, V3 হয়। হ্যাবের পরে বস্তুবাচক অবজেক্ট পেলেও ভার্বটা V3 হবে, পরবর্তী গেটের পরে বস্তুবাচক অবজেক্ট পেলেও ভার্বটা V3 হবে। কিন্তু পার্থক্যটা কোথায়? হ্যাবের পরে যখন ব্যক্তিবাচক অবজেক্ট হবে তখন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, গেটের পরে যখন ব্যক্তিবাচক অবজেক্ট হবে তখন এটা 2+V1 হবে। পার্থক্যটা এই জায়গাতে, যে হ্যাভ এবং গেট এর মিল কোথায়? হ্যাভ এবং গেটের পরে যখন বস্তুবাচক অবজেক্ট আমরা পাবো তখন ভার্বটা একই রকম, বস্তুবাচক অবজেক্ট পেলে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, আর পার্থক্য হচ্ছে হ্যাবের পরে ব্যক্তিবাচক অবজেক্ট হলে প্রেজেন্ট ফর্ম V1, আর গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট পেলে কি 2+V1 অর্থাৎ ইনফিনিটিভ। আর মেক হেল্প লেট এটাতে অবজেক্ট ব্যক্তি হোক বস্তু হোক ডাজেন্ট ম্যাটার, ভার্বটা সবসময় কি হবে? প্রেজেন্ট ফর্মে হবে। মেক হেল্প লেট এই তিনটা পজিটিভ ভার্বের ব্যক্তি এবং এরপরে ব্যক্তি এবং বস্তু অবজেক্ট যেটাই হোক না কেন, ভার্বটা কোন ফর্মে হবে? প্রেজেন্ট ফর্মে হবে। এই হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ম্যাজিক পার্ট পজিটিভ ভার্বের গ্রামার। আজকে আপনাদেরকে দেখালাম আমরা স্কুল অফ ইংলিশ 7 পক্ষ থেকে পজিটিভ ভার্বের পার্ট 3-তে ম্যাজিক পার্ট পজিটিভ ভার্ব গ্রামার। পরবর্তীতে আমরা পজিটিভ ভার্বের 4th ক্লাসে এক্সারসাইজ এবং নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।